নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করা যাক। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঠিকই কথা, কিন্তু যেন কেমনভাবে যে সময়গুলো কেটে গেল নিজেও একটু টের পেলাম না। এখন প্রায় ৯টার মতো বাজতে যায়। আর এত কাজের মধ্যে আজকে আবার মাও আসেনি। তো যাই হোক কী করা যাবে, মা আজকে ছুটি চেয়েছিল কারণ আরুর বাবা বাড়িতে আছে সেই কারণে। কিন্তু আরুর বাবা বাড়িতে থাকলে কী হবে? যেহেতু আমরা রাতে খুব একটা ভালো করে ঘুমোতে পারি না, তাই একটু বেলাই হয়ে গেছে ওর বাবার উঠতে। তবে আমি কিন্তু ভোর ভোর উঠেছি। সকালে এসেছিল কাঠের মিস্ত্রি, আর কাঠের মিস্ত্রি চলে যাওয়ার পরে চলে এসেছে সঙ্গে সঙ্গে এসির মিস্ত্রি। অনেকদিন থেকেই বলছিলাম না এসিটা সার্ভিস করাবো, এসিটা সার্ভিস করাতে হবে, কারণ ২ বছর সার্ভিস করানো হয়নি, আর যার জন্য এসি থেকে একটা বাজে গ্যাসও বেরোচ্ছে আর ঠান্ডাও খুব একটা হচ্ছে না, কারণ এসির মধ্যে প্রচুর ধুলো জমেছে। আর কাঠের যে কাজটা করানো হয়েছে এই কপারটা, এই হাইড্রোলিক কবজাগুলো স্প্রিংগুলো কেটে গেছে, যার জন্য এগুলো আমার ঠিকঠাক কপারটা সরছিল না। তো সেই কারণে মানে কপারটা বেশ ঝুলে গিয়েছিল আর প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, তাই কপারটা সারালাম। এই যে নর্মাল কবজা হয় সেইগুলোই লাগালাম। যেহেতু এই কপারটা বেশ বড়সড়, মানে অনেকটা গ্যাপ, তো সেই কারণে খুবই অসুবিধা হচ্ছিলো। তবে এটা বেশ ভালোই হয়েছে। এরকমও দুটো আমার আছে, মানে এই গ্যাসের নিচে এরকম দুটো কবজা প্লেন লাগানো আছে, বাদবাকিগুলো সব হাইড্রোলিক, সেগুলো ঠিকই আছে। এটা খুব প্রবলেম করছিল, তাই এটা পাল্টে নিলাম। আর চারিদিকটা খুবই অগোছালো হয়ে আছে, কারণ কালকেরে তো এগুলো সব বের করেছিলাম, আজকে সকাল থেকে তেমন করে এখনও গুছিয়ে উঠতে পারিনি। এদিকে আবার এই যে এসি সারানো হচ্ছে এখন। আরুই গেছে কম্পিউটারে, আমি আছি একাই বাড়িতে, আর ওই বাবাও আরুইকে নিয়ে দিতে গেছে। আজকে ওর বায়না ছিল সেই কারণে। বিশেষ করে এসিটা সারাতে হচ্ছে বা মানে সার্ভিসিং করাতে হচ্ছে বাবুর কারণে। এই গ্যাসটা খুবই খারাপ, শরীরের পক্ষে নেওয়া উচিত নয়। আর তাছাড়া বাবু যেহেতু আছে, আর এক একদিন এতটাই অতিরিক্ত গরম পড়ছে, এসিটা চালাতে হচ্ছে বাবুর জন্য। ভয় ভয় করে, আমাররা তো বড়, আমরা এটা করি সেটা কথা না, কিন্তু বাচ্চাটার কারণে ভয় ভয় করে চালায় এক একদিন। এতটাই দুপুরে গরম পড়ে, তো এতটাই গন্ধটাও তখন বের হয় যে মানে বলার মতো নয়। যাই হোক কী আর করা যাবে। তবে এটা একটা নতুনত্বভাবে ইনি সারাচ্ছে, মানে মেশিন দিয়েই পরিষ্কার করা হয়ে যাচ্ছে দেখছি। আর এদিকে আমি টিফিন খাওয়া দাওয়া করে রান্না চাপিয়ে দিয়েছিলাম, টুকটাক করে এদিক ওদিক করে কমপ্লিটও হয়ে গেছে। এখন সবার জন্য ভাত বাড়ছি। আজকে রান্নায় করেছিলাম কুমড়ো দিয়ে উচ্ছে চচ্চড়ি আর শাক ভাজা আর মাছের ঝাল, টকের ডাল। আজকে রবিবার, কিন্তু এরকম হালকা পাতলা রান্না হয়েছে, কারণ আরুর বাবা সময়ই পায়নি চিকেন আনতে যাওয়ার মতো, কারণ সকাল থেকেই মিস্ত্রির লাইন। আর এই এসির মিস্ত্রিটা প্রায় ২ ঘন্টার মতো কাজ করেছে, তো আরুর বাবাকেও সঙ্গে থাকতে হয়েছিল, সেই কারণে আজকে আর বেরোতেই পারলো না। যাই হোক চলুন, এই হালকা পাতলা খাবার গরমের সময় খুবই ভালো। তো খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।